আজকে আশা পড়ছি বাপ বেটা মিললে যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে আসলাম মূলত প্রিয় মানুষের জন্য ছোট্ট একটি উপহার কিনতে। আসসালামু আলাইকুম। আমরা বাপ বেটা মিললে গুজামিল দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে দেখি সামান্য একটু বৃষ্টিতে রাস্তায় এক এক জায়গায় কড়া সমান পানি। যাই হোক, কি আর করা, রিক্সাওয়ালা মামারে ডাক দিয়ে বাপ বেটা মিলে উঠে পড়লাম রিক্সায়। আমার পোলা চারপাশে হাজার হাজার গাড়ি দেখে সে তো অবাক, এবং সে শুধু গাড়ি দেখা নিয়েই ব্যস্ত। রিক্সাওয়ালা মামা আমাদের নিয়ে রকেটের গতিতে ছুটছে যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। রিক্সায় ওঠার ক্ষেত্রে আমার ছোট্ট একটি অ্যালার্জি আছে, সেটি হচ্ছে যেসব রিক্সাওয়ালা অতিরিক্ত ভাড়া চাই, ন্যায্য ভাড়ার চেয়ে অতিরিক্ত চাই, সেসব রিক্সায় আমি কখনো উঠি না। আর যারা ন্যায্য ভাড়া চাই, নির্দিষ্ট ভাড়া চাই, তাদেরকে গন্তব্যে পৌঁছে প্রয়োজনে 20 টাকা বাড়িয়ে দিব, 10 টাকা বাড়িয়ে দিব। এটা হচ্ছে আমার রিক্সায় ওঠার ক্ষেত্রে অ্যালার্জি। যাই হোক, ফাইনালি বাপ বেটা মিলে যমুনা ফিউচার পার্কে অলরেডি চলে আসছি। যমুনা ফিউচার পার্কে আসার দুইটাই মাত্র কারণ, একটা হচ্ছে আমার ফ্যামিলিকে যমুনা ফিউচার পার্কটা ঘুরিয়ে দেখাবো এবং ছোট্ট একটি উপহার কিনবো। আমার পোলা তো এসে কুল থেকে নেমে পড়লো, সুন্দর পরিবেশ দেখে খেলাধুলা শুরু করে দিল অলরেডি। একটা দোকানে গ্লাস দিয়ে কিছু জুতা দেখা যাচ্ছিল, তাকরিম সরাসরি সেই জুতার কাছে চলে গেল এবং আমাকে দেখাচ্ছে বাবা সুন্দর। আমি সবের ভিতরে গিয়ে জুতার দামগুলো দেখলাম, এক একটা জুতার দাম 2,500 থেকে 3,000 টাকা। যাই হোক, বড় লোকের বিরাট কারবার, বাবা এগুলো আমাদের জন্য না। যাই হোক, যমুনা ফিউচার পার্কে আসছিলাম মূলত একটা মোবাইল কেনার জন্য। ফাইনালি আমাদের মোবাইল কেনা কমপ্লিট হয়েছে এবং যমুনা ফিউচার পার্ক ঘুরে দেখাটাও কমপ্লিট হয়েছে। এখন আমরা আবারও বাসায় চলে যাচ্ছি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।